সরকারি খাস জমি কিভাবে আপনি লিজে নেবেন বা সরকারের খাস জমি আপনি কোথায় আবেদন করলে আপনি জমিটি লিজে নিতে পারবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো আজকে যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা যদি আপনার জমির সাথে কোনো খাস জমি থাকে, সরকারের কোনো জমি থাকে, সেই জমি আপনি কিভাবে 99 ইয়ার্স অর্থাৎ 99 বছরের জন্য লিজে নিতে পারেন, এই সম্পত্তিটি আপনি নিতে পারেন, এই বিষয়ে জানতে আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো আজকে দেখেন আমার এখানে এ হচ্ছে একটি দাগ আর এ হচ্ছে একটি দাগ। এটা কত বড় দাগ! পুরা দাগটি হচ্ছে সরকারের জমি, পুরা দাগটি হচ্ছে সরকারের খাস জমি, অর্থাৎ গণপূর্ত ভবনের বা গৃহায়নের জমি। এটা ঠিক আছে, সরকারের একটা মন্ত্রণালয়ের জমি এটা। আর এটা হচ্ছে একটি ব্যক্তি মালিকানার জমি। দেখছেন, এটা হচ্ছে একটি ব্যক্তি মালিকানার জমি। জমিটা কিন্তু একটু বড় দেখাচ্ছে কেন? এটার পূর্বে যদি এটা হচ্ছে আপনার সিটি ম্যাপ, হ্যাঁ, সিটি নকশার মধ্যে এই যে এটা হচ্ছে সিটি নকশার মধ্যে, এটা হচ্ছে যিনি আবেদন করবে তার জমি, আর এটা হলো সরকারের জমি। সরকারের জমি উনি কিছুটা চাচ্ছেন। কীভাবে চাচ্ছেন দেখেন, এই যে আমরা যদি এর পূর্বের যদি নকশাতে যাই তাহলে দেখেন ওনার জমিটা ছিল একেবারে ছোট্ট একটা জমি। দেখেন একেবারে ছোট্ট একটা জমি ছিল, আর এটা হলো গভর্নমেন্টের বড় জমিটা হচ্ছে গভর্নমেন্ট সরকারের জমি, ঠিক আছে। তো এটা জমি আর এটার মধ্যে এসে অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ এই সরকারের জমি কিছুটা এই জমির ভিতরে ঢুকে গেছে, বুঝছেন? এখান থেকে এটুকু জমি কিন্তু ঢুকে গেছে ওনার ভিতরে। আপনি দেখেন এই যে এটুকু হচ্ছে গভর্নমেন্টের জমি, যেটা বড় হয়ে গেছে। এখন এই জমিটা সে তার এই দাগের এই জমিটা সে লিজে নিতে চাচ্ছে, তাহলে দেখতে হবে যে গভর্নমেন্টের এই জায়গাটা, যেটার মধ্যে ঢুকেছে, এই দাগের জমি থেকে তিনি লিজে যেতে হবে। এখন দেখতে হবে গভর্নমেন্টের কোন অধিদপ্তর বা কোন মন্ত্রণালয়ের জমি, এটা দেখতে হবে। এটা কি জেলা প্রশাসকের আন্ডারে আছে, না এটা সহজ সড়ক ও জনপদের ইয়াতে আছে, না রেলওয়ের আছে, না গণপূর্তর আছে, দেখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই দাগের পর্চাটা উঠাতে হবে। এই দাগটা কত আপনি একটু দেখেন, দাগটা কত একটু দেখলে একটু ইজি হয়ে যাবে, তাহলে আমরা পর্চা নকশাগুলো দেখলে সহজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দাদা 150-33, ঠিক আছে। এই যে দেখেন 150-33 এই দাগটা, আর এই দাগটা হচ্ছে 150-19, তাই না? তাহলে 150-33-এর পর্চা আমরা গিয়ে দেখি যে এটা আসলে কার জমি, ঠিক আছে। তো আমরা যাই একটু পর্চার দিকে যাই, দেখি পর্চাগুলো কার। সিটি পর্চার দিকে আমরা একটু চলে যাব। সিটি পর্চার দিকে আমরা দাগ নাম্বার বলছিলাম কত, 150-33। তাহলে এখানে 150-33, এই দেখেন 150-33 দাগটা এখানে আছে। জমিটা কার এটা আমরা একটু দেখতে যাবো, ঠিক আছে। জমিটা কার দেখেন তো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে গৃহায়ন গণপূর্ত বিভাগের, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে গৃহায়ন গণপূর্ত বিভাগের জমি। আর এখানে যে দাগগুলো আছে, দাগের মধ্যে ওনাদের যে অংশটা আছে, যে অংশ এটুকু হচ্ছে গভর্নমেন্টের জমি, ঠিক আছে। এটা গভর্নমেন্টের সরকারের জমি। তাহলে এখানে দেখেন আমার এই যে এখানে 133 যে দাগটা আছে, 133, এই দাগের পরিমাণ কত দেখেন, এই দাগের পরিমাণ কত, এই দাগের পরিমাণ দেখাচ্ছে কত দেখেন, এই দেখেন 39%, 42, অর্থাৎ 39.42 শতাংশ সম্পত্তি। এখান থেকে আমি মাত্র অল্প একটু জমি আমি লিজে নিতে চাচ্ছি। এখান থেকে অল্প একটু জমি আমি লিজে নিতে চাচ্ছি, যেহেতু আমার দাগের সাথে এই জমিটা, এটুকু হলে আমার অনেক উপকারে আসবে। এই জন্য আমি আবেদন করতে হবে। মানে আবেদনটা আমি কোথায় করব? এই আবেদনটা আমি কোথায় করবো? যেহেতু পর্চাটা হচ্ছে গণপূর্ত বা গৃহায়নের পর্চা, সেহেতু আমি এই বাংলাদেশ সরকারের এই গৃহায়ন গণপূর্ত বিভাগে আমি আবেদনটা করব, ঠিক আছে। আবেদনটা করবো হচ্ছে যেন আমি একটা আবেদন রেডি করছি। দেখেন বরাবর চেয়ারম্যান গৃহায়ন গণপূর্ত বিভাগ, দেখেন সিটি খতিয়ান নাম্বার 5 দাগ নাম্বার 150-33 হতে 3.25% দরখাস্তকারী বরাবরে লিজের আবেদন, ঠিক আছে। আমি এইভাবে একটা লিজের আবেদন করেছি, পুরা লিজের আবেদনটা আমি করেছি। দেখেন পুরা লিজের আবেদনটা আমি করতেছি, ঠিক আছে। কি কি কপি আছে এগুলো এখানে আছে, হ্যাঁ। তো এভাবে একটি আবেদন করে তারপরে একটি গভর্নমেন্টের জমি আপনার লিজে নিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে গভর্নমেন্টের দেখেন খতিয়ান নাম্বার 5, এই যে আমি দাগ নাম্বার দিছি, যে এই খতিয়ানে এই দাগে আমাকে 3% সম্পত্তি আমার বরাবর লিজে দেওয়ার জন্য আমি কার বরাবর আবেদন করছি? এই যে গৃহায়ন গণপূর্ত বিভাগের চেয়ারম্যান বরাবর আমি কি করছি, আবেদনটা করছি। তো এই আবেদনটা করার জন্য আপনার লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, তারপর হচ্ছে আপনার এটার সাথে যদি আপনার জমি থাকে জমি লাগবে, জমির
খারিজ লাগবে, পর্চা লাগবে, এবং যেই খতিয়ান থেকে নিচ্ছেন এই খতিয়ানটা লাগবে, RS খতিয়ান লাগবে। তারপর আপনি যেসব দলিলের মালিক এগুলো লাগবে। তারপরে হচ্ছে দেখেন এখানে যে সিটি নকশা, যে আপনার দাগটা কত তার দাগটা কত সেটা লাগবে। CS এর নকশাটা আপনার দাগ কত তার দাগ কত এগুলো লাগবে। এইগুলা সকল কাগজপত্র সহকারে আপনি এই সরকারের বিভাগে, সরকারের বরাবর, সেটা যদি আপনার গৃহায়ণ বা গণপূর্ত না হয়ে যদি জেলা প্রশাসকের নামে থাকতো, তাহলে আমি জেলা প্রশাসক বরাবরে এই আবেদনটা করতে পারতাম। ঠিক আছে? তো সরকারের জমি কিভাবে আপনি লিজে নেবেন এই বিষয়টা আপনারা যদি জানতে চান বা বুঝতে চান, তাহলে এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন। তো উকিল বাড়ি আইন সহায়তা ফেসবুক পেজে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির আপনাদের সাথে আছি, থাকবো সবসময়। আরও মজার মজার ভিডিও পেতে আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।